আগে কোথায় থাকতে? গাছে। গাছে। গাছের কোন ডালে থাকতে? মগ ডাল। মগ ডাল। আচ্ছা, এই গাছ কোনোদিন ভাড়া টাড়া দেবে বলে ঠিক করনি? এই ঘাড়া ভাড়া দেবে বলে ঠিক করনি? দিয়েছিলেন। দিয়েছিলে। কাকে ভাড়া দিয়েছিলে? ঘাড়াটিয়াকে। ভাড়াটিয়াকে ভাড়া দিয়েছিলে। আচ্ছা আচ্ছা, তো কোন ডাল ভাড়া দিয়েছিলে? মগ ডাল। এই গাছের মগ ডাল কটা হয়? অনেকগুলো। কি করে অনেকগুলো হবে? অনেকগুলো। অনেকগুলো নয়, গাছের মগ ডাল একটাই হয়। না। তাহলে কিরকম বোঝাও? প্লাস্টিকের মগ কিনে। প্লাস্টিকের মগ কিনে ডানে ডানে ঝুলিয়ে দাও। ভাই বোকা, ওটা মগ ডাল হয়। আচ্ছা, আর কাউকে ভাড়া টাড়া দাওনি? দাঁড়া। আর কেউ আসেনি? আসতো। কে আসতো? কাক। কাক। তো কাককে দাওনি কেন? ও লোকেদের ভয়। লোকেদের ভয়। কেন? কি কি যদি বলতো কি বলতো? ডাল মে কুছ কালা है। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? এখানে এসে। এখানে এসে কেমন লাগছে? এখানে এসে। এখানে এসে কেমন লাগছে? কি দেখছো? সুন্দর সুন্দরী মেয়েদের দেখছি। আমি সেটা বলিনি, এখানে এসে কেমন লাগছে। ও এখানে এসে। এখানে এসে কেমন লাগছে? ওই মেয়েটাকে ডাকো তো। কোন মেয়েটা? পিঙ্ক কালার জামা পরে ওই যে বসে পড়লো। পিঙ্ক কালার জামা পরে বসে পড়লো? কোথায়? ওই লাইট পোস্টের গোড়ায়। চোখে কানা। আজে বাজে বলছো কেন? কোনখানে? সামনে করে। সামনে। ও আচ্ছা আচ্ছা, ওইখানে পিঙ্ক কালার জামা, ওই সাদা হেয়ার ব্যান্ড। সাদা হেয়ার ব্যান্ড মাথায়। কোথায়? ওই কোনওয়ালা। ফুলোলা। কোথায় গো? এখানে ফুলোলা, সাদা হেয়ার ব্যান্ড, পিঙ্ক কালার জামা। যদি কেউ থাকো ছোট্ট বোন, একটু এসো লাইট পোস্টের কাছে। ওই ছেলেটা দাঁড়িয়ে আছে ওর কাছে। ছেলেটা দাঁড়িয়ে আছে ওর পেছনে। ও আচ্ছা 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 আচ্ছা, এসো 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 এসো, একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এই ওকে ডাকছি গো। ওকেই ডাকছো? আচ্ছা, এসো 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 এসো। কি নাম ওর? ওর নাম আমি জেনে বলবো। ও জেনে বলবো? আমি জিজ্ঞাসা করে উত্তরটা দেবো। এসো, একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ। না বেশি তাড়াতাড়ি নয়। কেন কেন? পড়ে যাবে না। ও পড়বে না, ও ঠিক আছে। এসো তাড়াতাড়ি। কি নাম ওর? আমি জেনে বলবো। আসুক আসুক, এসো একটু তাড়াতাড়ি। হ্যাঁ এসো। স্টেজে এসে। স্টেজেই আসছে। এসো আমার বাঁদিকে। এই গাদিকে। হ্যাঁ। এই ওকে দেখে না। কি কি মিষ্টি দেখতে গো। আচ্ছা, কি নাম মা তোমার? নাম কি গো? দাঁড়া। হ্যাঁ, শারদিকা রায়। ও না সারদেমণি। শারদিকা রায়। আচ্ছা, ওকে দেখে না। ওকে দেখে কি গান মনে করে গান। গান? তুমি গান করো? কি যে গেলে গান করবে না। আচ্ছা, কি গান? তাই গো। কি গানটা? কি এই ওর জন্য। কিরকম? জেগেছি না করছি আমি কাই। হ্যাঁ, ও কি আমি গানে গেছি কি আমি আজকের দিনে এই গান? না গান তো হতেই পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও মা। কি হলো? ওরম ভাবে কি কি বলছো? টর্চ নিয়ে এসেছে কেন পাও? টর্চ? কে? ওই গদি গাদিকে। বৌদি বাদিকে টর্চ? কোথায়? ওই যে ওই যে। ও, অন্ধকার দিয়ে যাবে তো, না ওই জন্য টর্চ এনেছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো মা? ক্লাস 5? এই পড়াশোনা কি গানা গো? ভীষণ ভালো। দেখো, পড়াশোনায় সব বাচ্চারা এখানে দেখলেন এসে বলছিল কি সুন্দর ইংরেজিতে কবিতা বললো। তুমি একটু সামনে এসো। হ্যাঁ, প্রত্যেকদিন স্কুলে যাও? বাহ। আচ্ছা, তুমি? আমিও যাই। তোমার যদি কোনো প্রশ্ন করে উত্তর দিতে পারবে? নিশ্চয়ই পারবে। সিরাজদৌল্লা কে ছিলেন? তোমার কাকা। আজে বাজে কথা। সিরাজদৌল্লা বাংলার নবাব। ও না না। নবাব। ওনারা ক ভাই ছিল? 3 ভাই। হ্যাঁ, ঠিক 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 আছে। ঠিক হয়েছে। নাম কি? বড় ভাই সিরাজদৌল্লা। বড় ভাই সিরাজদৌল্লা। মেজো ভাই রসগোল্লা। রসগোল্লা না হয়। ছোট ভাই? কাঁচাগোল্লা। আচ্ছা, তুমি কবিতা, গান কি জানো? গান জানো? আচ্ছা আচ্ছা, বাহ। এই আমিও জানি গো। তুমি গান রেওয়াজ করো নিশ্চয়ই সকালবেলা তো? আর বাহ। আচ্ছা, তুমি গান জানো? জানি। গান প্র্যাকটিস করো? করি করি। গান কি গান গাও? যা করবে। যা বলবো তাই জানো? নিশ্চয়ই। আচ্ছা, গান শিখেছি গাইবো না। ঠিক ঠিক। একটা গান গাও তো। কি খুঁজছো? হারমোনিয়াম। হারমোনিয়াম। হারমোনিয়াম বানান জানো? পড়াশোনা করেছি হারমোনিয়াম গানে জানো না। ঠিক। হারমোনিয়াম বানান কি? তোমার গলার হার। আমার গলার হার? তোমার চোখের মনি। আমার চোখের মণি? ওই গাছের আম। ওই গাছের নাম কি হলো? হারমোনিয়াম হলো। আচ্া, ও হাত পড়ে যাবে না তো? কে পড়ে যাবে? চশমা করে ভদ্রমহিলা ছাদে। চশমা পরা ভদ্রমহিলা ছাদে? কোথায়? আরে ডান দিকে। আরে না গো, উনি বসে দেখছি।
না না রাগ করিনি, করোনি? না রাগ করিনি। আচ্ছা তোমায় এবার আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে গান গাও গান গাইবো? তাড়াতাড়ি। গান গাইবো? বললাম তাহলে তাড়াতাড়ি। না গান দিয়ে শেষ করবো? আচ্ছা গান দিয়ে শেষ করবে, ঠিক আছে। তুমি ছড়া জানো? ছড়াও জানো? বাহ। আচ্ছা তুমি গান কোথায় প্র্যাকটিস করো? আমি কোথায় প্র্যাকটিস করো? ও কথা আচ্ছা তুমি অঙ্কে কত পাও? বাহ। তুমি অঙ্কে ডবল জিরো। ডবল জিরো একটা নাম্বার? না ওর আগে ওর আগে কি? এক দাও। এক মানে 100। আচ্ছা দুয়ে দুয়ে কত হয়? এক ঘটি দুধ। ওই দুইয়ের কথা নয়, দুই দিয়ে যোগ করি যোগ করলে কত হয়? 4 হয়। আচ্ছা আচ্ছা ধরো কাশি হলো? ঠান্ডা গরমে গলাটা ধরে যাচ্ছে, কেরোসিন তেল খেয়ে নাও। আচ্ছা বাজে বলো কেন? আচ্ছা ধরো আমার কাছে 4টে আম আছে, তোমার কাছে একটা। এই একটা কেন পচা? পচা নয়, আমার এই আমগুলো যদি তোমাকে দিয়ে দিই, তোমার কাছে কটা হলো? একটা নেই, কেন? খেয়ে নিয়েছি। আচ্ছা একটা ছড়া সুন্দর করে ছানা গলবো? তাড়াতাড়ি বলো। হাট গলবো? তার আগে একটা অন্য বলো না। চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে বলো। উঠেছে কিনা দেখি। আরে ওটা কবিতা, ও অন্য একটা বলো। হাঁটবো। হ্যাঁ বলো। কুমোর কানার কুমোর পাড়ার কাজের কাজ করেছে। কাজের কাজ কি? ওই যে হলদে টাকা নিয়ে এসেছে। হলদে পাকা কোথায়? ওই যে হ্যাঁ খাচ্ছে। আচ্ছা বলো। কুমোর পাড়ার গরুর গাড়ি গরুর গাড়ি হচ্ছে গো। হচ্ছে। কুমোর পাড়ার ঠেলা গাড়ি। এ ঠেলা গাড়ি না, আগেরটা তো বললে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা রসগোল্লা হাঁড়ি। বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় ড্রাইভার। গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে কে যায়? ল্যাংড়া মদন। ল্যাংড়া মদন, ভাগ্নে মদন। বা ভাগ্নে মদন। ভাগ্নে মদন। হাট বসেছিল কোথায়? নারীর বাজারে। না। ও হো, এই নারীর বাজার না, ওটা হাড়ির বাজার। আচ্ছা শোনো, এই কুমোরপাড়া গরু গাইটা যদি মুকেশ সাহেব গানের মধ্যে দিয়ে শোনাতেন কিরম লাগতো? একটু দিতাম। আচ্ছা হালকা একটু সাউন্ড। আচ্ছা আমাদের যিনি আজকে লাইট করছেন বা সাউন্ড করছেন, একটা জোরে করতালি ওনাদের জন্য। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর করে একটা কুমোরপাড়া গরু গাইটা যদি মুকেশ সাহেব কিরম লাগতো? কুমোর করে গরুগিরি মজাই করে নারী তোলায় কলসি যদি জিৎ গানগুলি শোনাতেন। কুমোর করে গরুগিরি মজাই করে কলসি হাঁড়ি। আর যদি মোহাম্মদ রফি সাহেব থাকতেন, উনি যদি শোনাতেন। কুমোর করে গরুগিরি মজাই করে কলসি হাঁড়ি। আর যদি আমাদের হিমেশ শোনাতেন। কুমোর করে আসতে রাগ করলে? রাগ করিনি, তুমি একটু ওদিকে থাকো। আচ্ছা তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো, যা তুমি তোমার জায়গায় চলে যাবে। না একটুখানি দুজনে আচ্ছা তাড়াতাড়ি। তুমি আগে গাও। আমি গাই। আচ্ছা আচ্ছা। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি। ধন্য গো, ধন্য আছি, ধন্য গো। আসতে তুমি একটু দিকে তাকাও। শ্রুতি দর্শক মন্ডলী, আমরা টেলিভিশনে যে কথা বলতে পাই না, অনুষ্ঠান মঞ্চে এসে যে কথা বলি, এই পুতুল সত্যি সত্যি কিন্তু কথা বলতে পারে না। আপনাদের অনেকেরই ধারণা যে ভদ্রলোকের হাতে যে জিনিসটি রয়েছে, এ কি সত্যি জীবন্ত হয়ে উঠছে, নালে কোনো হাতে সুইচ আছে, সুইচটা টিপছে, নালে ওখানে কম্পিউটার বসানো আছে, নালে কোনো চিপ দেওয়া আছে, উনি অপারেট করছেন, এ কথা বলছেন। মাফ করবেন, সত্যি সত্যি কোনোদিনও কথা বলতে পারে না, একে বলানো হয়। এটা একটা কৌশলের সহযোগিতায় এ কথা বলে, যেটাকে ইংরেজিতে বলা হয় ভেন্ট্রিলোকুইজিং বা বাংলায় স্বরক্ষেপণ। প্রচণ্ড প্র্যাকটিস, অভ্যাস, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে 1988 সাল থেকে আমার অনুষ্ঠান জীবন শুরু হয়েছিল। যাত্রায় ছিলাম লোকরঞ্জন ওপেরায়। তারপর আস্তে আস্তে অনুষ্ঠানে প্রবেশ, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি 35 বছর অতিক্রম করলাম। আজ আপনাদের প্রত্যেককে পায়ে প্রণাম করি। আমার মাদের, আমার যারা গুরুজনরা আছেন এবং ইয়ং বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। চলুন একটি স্টিম ইঞ্জিন রেলগাড়ির শব্দের মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেবো। এবং বাপিদাকে একবার এসো, মঞ্চে এসো, একবার বাপিদা একবার এসো, একবার এসো। আপনাদের
ব্যাংকের ওপেনিং অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তো আজকে সত্যি এত সুন্দর একটি জায়গা, একটা জোরে করতালি দিন সবাই মিলে। এবং ওনাদের যে ডান্সের ট্রুপ, আমি মানে গর্ব করছি। তো আকাশ উড়তো কালো ধোঁয়া, সেই স্টিম ইঞ্জিন কয়লায় চলতো, সেই ট্রেনের শব্দের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করি। ট্রেনটা আস্তে আস্তে ছাড়বে, স্পিড নেবে, একটা ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাবে।